সুন্নাত হচ্ছে আপনার খাসি দেওয়া, যার শিং আছে এবং গায়ের রং সাদা, সামান্য অল্প অল্প আপনার কালো কালো আছে। পশুর মধ্যে সব থেকে হচ্ছে উত্তম পশু এটা, সাদার মধ্যে কালো যেটা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দিয়েছিলেন। আকরানাইন শিং দুটা ছিল, আর আমলাহাইন সাদা ছিল, হালকা হালকা কালো ছিল। আমলাহাইন এই প্রকৃতির পশু হচ্ছে সব থেকে প্রিয়, সুতরাং এটা কুরবানি দেবে। একইভাবে আকিকার ক্ষেত্র 1 বছর কমপ্লিট হতে হবে, অর্থাৎ দাঁত হতে হবে, নিখুঁত হতে হবে। নিখুঁত যদি না হয় কানা হওয়া যাবে না, হাদিসের অনুবাদ করছি। আর আওরুল বাইয়িন, স্পষ্ট কানা হলে কুরবানি হবে না, আকিকাও হবে না। আর আরজাউল বাইয়িন, ন্যাংরা স্পষ্ট ন্যাংরা যদি হয়, খোঁটায় খোঁটায় হাঁটে, তাহলে এটা কুরবানিও হবে না, আকিকাও হবে না। এরপর মারিদুল বাইয়িন, অসুস্থ স্পষ্ট অসুস্থ, এটাও হবে না। আর যদি কানা হয় সেটাও হবে না। বুঝেছি না বুঝে নাই? সুতরাং আপনার কুরবানির জন্য যে শর্ত, আকিকার জন্য সেই শর্ত। আকিকা তো বছর পূর্ণ হতে হবে, কুরবানি তো বছর পূর্ণ হতে হবে। আর আকিকা কুরবানিতে যেমন নিখুঁত হতে হবে, এই 4টি গুণ থাকা যাবে না যেটির কথা বললাম, ঠিক তেমনিভাবে আপনার আকিকা তো থাকা যাবে না, নিখুঁত হতে হবে। বুঝেছি না বুঝে নাই? আবার মাসালা আর একটি, আমাদের দেশের ভুয়া ফতোয়া আছে যে কুরবানি যদি উট হয়, গরু হয়, ভাগে হয়, তাহলে এর মধ্যে একটা আকিকাও ঢুকিয়ে দেওয়া যায়। চলবে না, কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে না। এই জন্যই যে কুরবানির মধ্যে আল্লাহর নৈকট্য লাভ করা হয়, উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। সুতরাং এখানে ভাগে দিলেও চলবে, একা দিলে তো উত্তম নিঃসন্দেহে। আর আকিকাতে উদ্দেশ্য হচ্ছে আল্লাহর নৈকট্য, এটা শুকরিয়া জ্ঞাপন করার জন্য আল্লাহর উদ্দেশ্যে জবাই করা এবং জানের বদলায় জান দেওয়া। ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা। কুরবানিতে জানের বদলায় জান নয়, শুধুমাত্র আল্লাহর নৈকট্য লাভের জন্য কুরবানি। এই 2টার মধ্যে পার্থক্য থাকার কারণে আকিকাতে কমপ্লিট জান দিতে হবে, ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা। আর কুরবানিতে কমপ্লিট জান দেওয়ার শর্ত নাই। এই জন্য কুরবানির বিধান একাই দিলে উত্তম। যদি না পারা যায়, ভাগে দিতে চান তাহলে ভাগও দিতে পারে।